আজ আমরা আলোচনা করব যে কিভাবে অপটেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে হয়। তার আগে জেনে নেই অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্য দ্বারা কোনো ইচ্ছা বা কামনা প্রকাশ করা বোঝায় তাকে ইচ্ছাসূচক বা অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, মে ইউ বি হ্যাপি, লং লিভ আওয়ার কিং, ও হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, গুড মর্নিং, আই উইশ ইউ গুড লাক। অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা শিখব অপটেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করার রুলস বা নিয়মাবলী। 1 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্ব এর বদলে উইশ বসে রিপোর্টিং ভার্বের অবজেক্টটিকে লেখার দরকার নেই। 2. কমা ও ইনভার্টেড কমা তুলে দ্যাট বসে। 3. রিপোর্টেড স্পিচের সাবজেক্টটিকে লিখে মে শব্দটির বদলে মাইট হবে। 4. রিপোর্টেড স্পিচে মে ছাড়া অন্যান্য ভার্ব অর্থাৎ কুড অথবা হ্যাড ইত্যাদি থাকলে সেই ভার্বই বসে। এখন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটি ভালোভাবে জেনে নেই। 1 নম্বর উদাহরণ, হি সেড টু ইউ, মে গড ব্লেস ইউ। এখানে লক্ষ্য রাখতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা নিশ্চিত হওয়ার পরেই আমরা এখন এই বাক্যটিকে ন্যারেশন করব। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। এখানে রিপোর্টিং ভার্বের বদলে হয়েছে প্রেড। তারপরে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট আছে ইউ, এটাকে লেখার দরকার নেই। এরপর কমা ও ইনভার্টেড কমা তুলে দ্যাট হয়েছে। এখানে আমরা খুঁজে বের করব যে সাবজেক্ট কোনটি। গড হচ্ছে সাবজেক্ট, তাই এখানে দ্যাট এর পরে গড লেখা হয়েছে এবং মেয়ের পাস্ট টেন্স মাইট লিখে বাকি শব্দ একই লিখতে হবে। 2 নম্বর উদাহরণ, দে সেড লং লিভ আওয়ার লিডার। এই বাক্যটিকেও অপটেটিভ সেন্টেন্স বলে, যদিও এখানে মে শব্দটি নেই। এর বাংলা অর্থ, তারা বলেছিল লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতার দীর্ঘজীবী হয়। তো এখানে তারা তাদের নেতার দীর্ঘজীবী কামনা করছিল, তাই এই বাক্যটিকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, দে উইশড দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। এখানে রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে হয়েছে উইশড, তারপরে কমা ও ইনভার্টেড কমা তুলে হয়েছে দ্যাট। এখানেও আমাদেরকে খুঁজে বের করতে হবে আওয়ার লিডার হচ্ছে সাবজেক্ট, তাই এই শব্দটিকে আমাদেরকে দ্যাটের পরে লিখতে হয়েছে। লক্ষ্য রাখতে হবে এখানে আওয়ার শব্দটি চেঞ্জ হয়ে দেয়ার হয়েছে, কারণ এখানে স্পিকার আছে দে, তাই দের পজেসিভ প্রনাউন হচ্ছে দেয়ার, তাই এটি হয়েছে দেয়ার লিডার। তারপরে মাইট লিখে ভার্ব লিখতে হবে লিভ লং। 3 নম্বর উদাহরণ, ইউ সেড হ্যাড আই ওয়ান এ লটারি। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, ইউ উইশড দ্যাট ইউ হ্যাড ওয়ান এ লটারি। এখানে সেড এর পরিবর্তে হয়েছে উইশড, কমা ইনভার্টেড কমা তুলে হয়েছে দ্যাট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তাই এখানে আইটি পরিবর্তিত হয়ে হয়েছে ইউ। যেহেতু নিয়ম আছে ডাইরেক্ট স্পিচের মধ্যে আই থাকলে স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে, যেহেতু এখানে স্পিকার হচ্ছে ইউ, তাই আইটি পরিবর্তিত হয়ে ইউ হয়েছে। এরপরে অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে ভার্বের পর থেকে যা শব্দ আছে সব একই থাকবে। তো এইভাবে অপটেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে হয়। তবে কিছু ব্যতিক্রম আছে যেগুলো
অপটেটিভ সেন্টেন্সের নিয়ম মেনে চলে না। যেমন, দ্য ক্যাপ্টেন সেড টু হিজ প্লেমেটস, গুড মর্নিং, আই হোপ ইউ আর কোয়াইট ওয়েল। এর অর্থ, ক্যাপ্টেন তার খেলার সাথীদেরকে বলেছিল, সুপ্রভাত, আমি আশা করি তোমরা খুব ভালো আছো। এই বাক্যটিকে নেরেশন করলে হয়, দ্য ক্যাপ্টেন উইশড হিজ প্লেমেটস গুড মর্নিং অ্যান্ড এক্সপ্রেসড হিজ হোপ দ্যাট দে ওয়ের কোয়াইট ওয়েল। ক্যাপ্টেন তার খেলার সাথীদেরকে সুপ্রভাত জানিয়েছিল এবং তার ইচ্ছা প্রকাশ করেছিল যে তারা খুব ভালো ছিল। 2 নম্বর উদাহরণ, দ্য টিচার সেড টু হিজ পিউপিলস, আই বিড অল অফ ইউ গুড বাই। শিক্ষক মশাই তার ছাত্রছাত্রীদেরকে বলেছিল, আমি তোমাদের সবাইকে বিদায় জানাই। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, দ্য টিচার বেড গুড বাই টু অল হিজ পিউপিলস। শিক্ষক মশাই তার সকল ছাত্রছাত্রীদেরকে বিদায় জানিয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং।